এবং সেই বিজেপি যেটা আসলে পদত্যাগ না করা পর্যন্ত তারা দাবি চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। তারা সকাল তারা এই দুর্নীতিগ্রস্ত যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আসলে বিসিবিতে এর আগেও দুর্নীতির কথা কিন্তু আসলে শোনা যায়নি এখন পর্যন্ত, কিন্তু আসলে আমাদের কাদির ভাই কোথায়? কাদির ভাই, কাদির ভাই আপনি গাড়ির সামনে আসুন। আব্দুল কাদির ভাই, সেবা থেকে আসা আব্দুল কাদির ভাই, আপনার লোকজনকে বলেন গাড়ির সাথে থাকার জন্য। আসলে যে ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে দর্শক আপনারা দেখছেন জায়গায় মাধ্যমে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং বিসিবিতে আসলে সেই দুর্নীতির আসলে পদক্ষেপ করতে হবে। ভাই নাইকে গাড়ি ছাড়েন, নাইকে গাড়ি ছাড়েন ভাই, এবার যাবেন। অবশ্যই চাই, অবশ্যই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা অঙ্গন মানুষের হৃদয়ে সিম্পাথির জায়গা এই ক্রিকেট, ফুটবল, জিমনেশিয়াম, বিকেএসপি, যে যত জায়গায় ক্রিকেট আছে সেই ক্রিকেটকে ধ্বংস করার মূল কারিগর এই পাপনগঞ্জরা। এই পাপনগঞ্জের আমরা এই বাংলার মাটিতে আওয়ামী মদত পুষ্ট এই দুঃশাসনের অপশাসনিক যারা দলীয়করণ করে ক্রিকেটটাকে ধ্বংস করছে তাদের অপসারণ চাই, তাদের পদত্যাগ চাই। অনতিবিলম্বে আইসিসির গণতন্ত্রমূলক পদত্যাগের মাধ্যমে বাংলার জনগণের হাতে ক্রিকেটের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা চলে যান। আপনাদের টেনে নামাতে হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। ভালোই আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাদ, লুটেরা, ক্ষমতা নবী এসব দূর হয়ে যান, নইলে আমরা রাজপথে জবাব দেবো ইনশাআল্লাহ। সাকিব এবং মাশরাফিকে নিয়ে আপনারা কি বলতে চান? ওদের পদত্যাগ চাই, ওদের কোনো সরকার নাই, তাই না? এখন ওরা কিভাবে এই ক্রিকেট বোর্ডে থাকে, ওরা কিভাবে ওরা হয়েছে আওয়ামী দালাল। নাম কি একটু বলেন? মাশরাফি, তারপরে ধরেন পাপন, এগুলি এই দেশটা মনে করেন যে জ্বালায় হালাইছে। এখনো ওদের সরকার নাই, ওরা অবৈধ। ওরা কিভাবে এখানে আবার এই দাবি ঠেকাইতে আসে? ওদের পদত্যাগ চাই, আমরা ওদের পদত্যাগের জন্য আজকে আমাদের এই আপনাদের একটু কথা বলবো, আপনারা যে মানববন্ধন করছেন গত 15 বছরে দুর্নীতিগ্রস্ত, এতদিন পর আসলে এই দুর্নীতির খবর আপনারা কি ভাবছেন? শোনেন, খবর কখনো গোপন থাকে না, পাপকে বাপেও ছাড়ে না, বুঝছেন? পাপ যখন পাপে মানুষ পূর্ণতা হয়ে যায় তখন আপনা আপনি বেরিয়ে আসে। ওই যে দেখেন না গর্থার বিড়াল বেরিয়েছে, এখন দেখেন আয়নাঘর বের হয়েছে কিভাবে, আয়নাঘরটা কিভাবে বের হইলো বলেন? এরকম করে ওদের দুর্নীতি বের হয়ে গেছে। আমরা ওদের চাই না। আপনাদের কর্মসূচি কি দিয়েছেন? কর্মসূচি কি?
আমাদের আজকের কর্মসূচি। আপনারা কি ক্রিকেট বোর্ডের এর জন্য আসছেন এখানটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রিকেট বোর্ডের পরিচালক কয়জন আপা? কেন এত না, জানতে হবে তো পরিবর্তনটা কোথায় চান সেটা আমরা জানতে হবে। তারপরে বাকি যারা আছে তাদেরকে আমরা নামাবো, আগে মেইন যারা তাদেরকে নামাবো। আগে কয়েকজনকে নামাবেন, পরে বাকিদের নামাবেন। হ্যাঁ আচ্ছা। বাকি বলতে সবাই নামবে আস্তে আস্তে, এরা নামলে ওনারা আপনা আপনি নেমে যাবে। কয়জন টোটাল? আমি এখানে বলেছি এখানে আমরা মানববন্ধন করেছি। কয়জন এই মুহূর্তে পরিচালক কয়জন? প্লিজ বলতে দেন, আপনি তো প্রশ্ন করছেন, আমি উত্তর সাংবাদিক, না আমি দিতে প্রশ্ন আবারও করবো। বলতেছি। Right. আপনি আমাকে প্রশ্ন একটা একটা করে করবেন। আপনার তো আমার তো মনে হইতেছে আপনি আওয়ামী দালাল। আমার কাছে তো এইটাই আমি মনে আওয়ামী হচ্ছে। লীগ, BNP করবো আপনি কিনা দম আমি ছাড়তে দেন, আপনাকে দিব না। আপনি আমাকে দম ছাড়তে দেন। আপনি একজন সাংবাদিককে দালাল বলেছে, তাই না? এটাকে কি কন্টিনিউ করতে দেওয়া উচিত? না না, আপনি হ্যাঁ? যদি আপনারা বাকিটা এইভাবে বলেন একজন তাহলে আমি সাংবাদিককে উত্তরটা দালাল বলেছে। কিভাবে দিব? আপনি আমাকে উত্তর দিতে আপনি একটা প্রশ্ন করবেন, আপনি 100 প্রশ্ন করবেন, আপনার 100 প্রশ্ন। আপনি কি কাউকে দালাল বলতে পারেন? না না, আমরা দালাল বলতে, আমরা এই দেশে দালাল নাই। আপনারা সাংবাদিক আছেন বিদায় আজকে এই দেশ স্বাধীন তাহলে করতে আপনি হবে। দুঃখিত বলেন যে আপনি যে বললেন। সরি, আমার ভুল হইতেই পারে। মানুষ, আপনি যখন এক দ্বারা করতেছেন আমাকে, তখন আমি আপনার উত্তর এখানে দিতে ইন্টারভিউ পারছি না। নেওয়ার মাধ্যমে আপনার দাবিটা আমরা তুলে ধরবো, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, এই কিন্তু প্রশ্ন করা কি আপনি আমাকে আপু আমি বলি না, সরি, আমি সরি বলেছি। দালাল বলছে আবার। না, বলছি যে যদি কেউ আমাদেরকে তো দম ছাড়তে দিতে হবে। দম ছাড়তে দিবেন না ভাইয়া? আপনারাই তো এই দেশ স্বাধীন করার মাঝে আপনাদের মিডিয়ার। আপনি দুঃখিত বলেন আগে আমাকে। আমি দুঃখিত 2বার বলছি, সরি 3বার বলছি। বুঝছেন আমার কথা হচ্ছে কোনটা, যে আমরা তো এত কয়জন কি আমরা তার ক্রিকেট নিয়ে থাকি না। যে পাপন টাপনের বিষয় নিয়ে উনি কথা বলতো। আমি কিন্তু ওনারা দালাল বলি নাই, আমি বুঝাইছি এইটা যে ওদের মতন করে আছে। আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমার তো দম ছাড়তে দিতে হবে, আমাকে তো বলতে দিতে হবে। বলেন, সেটা আমার বিষয় না আপু। আমিও তো আপনারা যে বিএনপি করেন বা অন্য দল করেন, সেই দলে কি মানুষ খারাপ ছিল না? তাহলে এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি। কে আছে? শোনেন ভাই, শেষ করি বেহেশতের মধ্যে ইবলিশ ছিল। আপনি আমাকে দালাল বলতে পারেন না। নেভার এভার, তাই না? ভাইয়া আমি আপনাকে আবারও বুঝাই বলি, আপনি আমাকে যখন প্রশ্ন করতেছেন, আমি একটা উত্তর দেওয়ার পরে আপনি আমাকে শত শত প্রশ্ন করার অধিকার আপনাদেরকে দিয়েছি। তা এখন আমি এই জন্য যেতে গেছি যে এখন আমরা মানববন্ধন করেছি, বিভিন্ন স্লোগানও দিয়েছি, আমরা হরণ হয়েছি না, এখন তো ব্রেনে আসতে হবে। রাগ করলে হবে না তো। না, যেমন ধরেন আমি যাবো আপনাদের কর্মসূচিটা তো বলতে হবে, তাই না? বলেছি ওরা সবাই তো দালাল, তাইলে আমার ঘর এটা, তাই না? আপনি যখন আমাকে টান্না বের করবেন তখন কিন্তু বাকি জনরাও বের হয়ে যাবে। যেমন এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর পদত্যাগ হনে কিন্তু আমরা এই দালাল পদত্যাগ চাইতে পারতাম, নাহলে পারতাম? সাংবাদিকরা দালাল না তো, এটা তো সাংবাদিকদের তো দালাল না। অসম্ভব কথা। সাংবাদিক না থাকলে এই দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। এই দেশের জনগণের কাছে আপনারা তুলে ধরছেন, এই দেশের জনগণের কাছে আপনারা এই জিনিসগুলো তুলে ধরছেন। ওরা যে কত মারছে আমাদেরকে। একদম যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা মিরপুর স্টেডিয়ামের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু আসলে তারা জানিয়েছেন এবং কালকে থেকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচিতে কিন্তু বলা হয়েছে যে তারা এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে কালকে থেকে কিন্তু তারা সেই কর্মসূচি কিন্তু তারা দেবেন এবং সেই কর্মসূচি দেওয়ার পরেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ ক্রিকেটের যিনি রয়েছেন, বিভিন্ন সাংবাদিক রয়েছেন, তাদেরকে তারাও কিন্তু আসলে এসেছেন এবং ক্রিকেট প্রেমীরা যারা রয়েছেন তারাও কিন্তু স্টেডিয়ামের সামনে কিন্তু ক্রিকেট নিয়ে কিন্তু দুর্নীতি যে বন্ধ করতে হবে এমনটা কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন জায়গায় দিনের মাধ্যমে এই কথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার করুন, সর্বশেষ খবর সঙ্গে থাকুন। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারাও কিন্তু ক্রিকেট প্রেমী সবার হয়েছে
আপনার কি অবস্থা? দেখছেন ইয়াং একটা জিবা করাইছিল। আমরা এখানে এসেছি বিশ্ব মানচিত্রে সুপরিচিত করার একটা মাধ্যম ছিল আমাদের সেই ক্রিকেটটা চক্র বা ক্রিকেটের ইনডিসিপ্লিন অথবা আমাদের কিছু কিছু ক্ষেত্রে এত বেশি দুর্নীতি যার কারণে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে। দর্শক সমর্থকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেকে নিয়েও নিয়েছে। অথচ ক্রিকেট ছিল একটা সময় আমাদের জ্ঞান সব কিছু। আমরা ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ক্রিকেটে স্বপ্ন দেখি। সেই ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ক্রিকেটে তুলনামূলক অনেক কিছু সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের অবস্থান এবং আমাদের এই অবস্থান শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের কল্যাণের জন্য। আমরা চাই বেশ কিছু সেক্টরে প্রয়োজন আসুক। উল্লেখযোগ্যভাবে যদি কয়েকটি বিষয় আমি বলতে চাই, আমাদের জেলা ক্রিকেট একদমই বন্ধ। কিছু কিছু জায়গায় হয় সেটা নিয়ম রক্ষার্থে জেলা ক্রিকেট লিগগুলো অনতিবিলম্বে চালু করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা লুকোচুরির মাধ্যমে হয়। একটা দেশের ক্রিকেট কাঠামো কেন চুরির মতো লুকোচুরি করে হবে? থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা সবার জন্য ওপেন করে দিতে হবে। যে কোনো দল এখানে অবস্থান নিতে পারে, তারা পরবর্তী রাউন্ডের জন্য ফাইট করতে পারে। যারা থার্ড ডিভিশন খেলে, সেকেন্ড ডিভিশন খেলে, ফার্স্ট ডিভিশন খেলে, এদের ক্যারিয়ারে কোনো ধরনের সিকিউরিটি নেই। এরা ক্রিকেট খেলতে, এদের অনেকে আছে যাদের একটা ব্যাট কেনার সামর্থ্য পর্যন্ত নেই। এই ঢাকা লিগ যারা খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তবু আমি চাই এই ক্রিকেটারকে এই ফ্যাসিলিটিসটুকু ক্রিকেট বোর্ডের অধীনে যে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে যে সমস্ত ক্রিকেটাররা ইনজুর্ড হবে, সে ঢাকা লিগের মধ্যে হোক, গিয়েছে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই বিষয়ে পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্যটা দূর করতে হবে। কিসের এত বৈষম্য থাকবে? একজন নারী ক্রিকেটার 25 আর এই যে ক্রিকেট বোর্ডে এখন যারা আছে তাদের কি দাবিতে এখানে আসিনি। যদি উনারা থাকে তবে উনারা থাকুক, আমরা রিফরমেশন চাই।